6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আপনারা সাজিয়ে নিতে চান তো? হ্যাঁ, আপনাদের কার কার পাপ নাই, আপনারা পাপ করেন নাই, এরকম কে কে আছেন একটু বলেন তো? আপনাদের পাপ নাই, পাপ করেন নাই, এরকম কেউ আছেন? হ্যাঁ, তার মানে আমরা সবাই পাপী, তাই না? আমাদের পাপ আছে, তাই না? অন্যায় করেছি, ঠিক কি না? আল্লাহর কাছে একটু তাওবা করতে হবে না? ইস্তেগফার করা দরকার আছে না নাই? আছে কি না? একদম খালেস নিয়তে আমরা তাওবা করতে চাই কিনা? বিশুদ্ধ তাওবা। আল্লাহ তাআলা কত যত্ন করে বলেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা তাওবা করো, একেবারে বিশুদ্ধভাবে তাওবা করো। আমরা রাজি আছি তো? আজকের এই ঐতিহাসিক 3 দিন ব্যাপী 12তম বার্ষিকী ঐতিহাসিক পবিত্র ইসলামী মহাসম্মেলন 2024, স্থান কাঁঠালিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, পলাশ, নরসিংদী। ওই দিন আমি কোথায় আসছিলাম ভাই, নাইম ভাই? এটা কত দূরে? 8 কিলো, কাছাকাছি না? আলহামদুলিল্লাহ। 25, 26, 27 ডিসেম্বর আজকে প্রথম দিন, তাই না? আলহামদুলিল্লাহ, আগামী 3 দিন অনেক ভালো ভালো আলেমে দিনরা থাকবেন, তারা কথা বলবেন, আপনাদেরকে পরিবর্তন করবেন, মনটাকে পরিবর্তন করবেন। আপনারা যে অন্যায় করেছেন এগুলা শুধরাবেন, পরিশীলিত হবেন, আল্লাহর কাছে কায়মন ও বাক্যে প্রার্থনা করবেন। আসলে ভাই, কথা অনেকেই বলতে পারে, কিন্তু মূল প্রাণ কারা জানেন? যারা কথা শোনে। কথা শোনার মানুষ খুব কম আমাদের পৃথিবীতে। আমাদের দেশে বলার মানুষ বেশি। যত বলতে পারে, মানুক আর না মানুক, নিজেরা পালন করুক আর না করুক, বলার লোক অনেক পাবেন আপনি, কিন্তু মানার লোক পৃথিবীতে খুব কম। আপনারা হচ্ছেন সেই মানুষ যারা শুনতে চান, কথাগুলো মানতে চান। আমি খুব সম্মানের সাথে একটা কথা বলি, প্রায় বলে থাকি। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি খুব সুন্দর করে একটা কথা বলে গিয়েছেন, পৃথিবীতে মুরিদরা পিশাব ধরে আখিরাতের জন্য, যারা মুরিদ তারা পীর ধরে আখিরাত পাওয়ার জন্য। আর যারা পীর সাহেব, সবাই না, অনেক ভালো ভালো পীর সাহেবও আছেন। আর পীর সাহেবরা মুরিদ ধরেন এই দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। কিন্তু আপনারা এখানে এসেছেন পরিবর্তন হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য। আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, ক্ষমা চাইতেও পারি না, তাওবা করতে পারি না। আমরা সবসময় বলি আমার কি ভুল, আমার কি দোষ, আমি কোনো অন্যায় করি নাই। আজকে যে 2-1টা পয়েন্ট নিয়ে কথা বলবো, আশা করছি আপনারা প্রত্যেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এবং 2-1টা পয়েন্ট যারা বলতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে আজকে আমার কাছে। ওই দিন পুরস্কার ছিল না, আজকে আমার কাছে পুরস্কার
আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথা বেশিক্ষণ বলবো না, 30, 40, 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো। তারপরে কিছু প্রশ্ন করব আপনাদেরকে, উত্তর দিবেন, পুরস্কার নিয়ে চলে যাবেন। সবাই রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসলে শয়তান গুনাহ করলে সবচেয়ে বেশি খুশি হয়। আপনি যখন গুনাহ করবেন, অন্যায় করবেন, পাপের সাথে জড়িত হয়ে থাকবেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আবার সবচেয়ে বেশি কষ্ট পায় যদি আপনি তাওবা করেন। আপনি যদি ক্ষমা চান, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আচ্ছা, আমরা কি শয়তানের প্রতিদ্বন্দ্বী না? শয়তানকে তো হটাতে হবে, তাই না? শয়তান কিন্তু আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আমি তোমার কোনো বান্দাকে ভালো হতে দেব না, শুকরগুজার বান্দায় অন্তর্ভুক্ত হতে দেব না। আপনি যদি ক্ষমা চান, আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করেন, আপনি যদি তাওবা করেন, আপনার তো চোখ নাই, যদি দৃষ্টি শক্তি থাকতো, আপনার অন্তর্দৃষ্টি যদি ওপেন থাকতো, আপনার যদি ইনটিউশন পাওয়ার থাকতো, আপনি যদি ধী শক্তি সম্পন্ন হতেন, দেখতেন এই গাছের মধ্যে মাথা চাপড়াচ্ছে। শয়তান বলছে, হায় হায়, এ কি করলো, আমি সব শেষ, আমার সারা জীবনের সাধনা শেষ। সে তো ক্ষমা চাচ্ছে, সে তো ইস্তেগফার করছে, সে তো আল্লাহর কাছে তওবা করছে, মাপ চাচ্ছে, ঠিক কি না? শয়তান তখনই শেষ। আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন ক্ষমা করে দেওয়ার জন্য। তিনি বসে আছেন, তিনি আপনাকে ডাকছেন, উদউনি আস্তাজিব লাকুম। আপনি যদি আল্লাহকে ডাকেন, সেই ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। আপনি হাঁটলে আল্লাহ দৌড়ে আপনার কাছে আসবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করতে পছন্দ করেন, তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাওবা করেন, ইস্তেগফার করেন। পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই, শুধু আল্লাহর সাথে শিরক আর হচ্ছে অন্যের হক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনি আজকে যারা এখানে বিশেষ নিয়তে আসছেন, অন্তত এইটা শুধু মনে মনে ভাবেন যে পৃথিবীতে আমি এত অন্যায় করলাম, কত অন্যায় করেছি আমি সারা জীবন, কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষের ক্ষতি করেছি, কত মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। একটা সময় আমি শক্তিশালী ছিলাম, আমি পাওয়ারফুল ছিলাম, আমি চেয়ারের অধিকারী ছিলাম, অথবা আমি এমনিতেই শক্তিশালী ছিলাম, আমি ধরাকে সরাজ্ঞান করেছি, আমি কিচ্ছু মানি নাই, আমি কত দুর্বলের উপর অত্যাচার করেছি না ভাই? যারা অন্যায় করেছেন দেখবেন সেজদায় গেলেও মাঝে মাঝে ওই অন্যায়ের যে দৃশ্যপট ভেসে আসে, ঠিক কি না? আপনি ইবাদত করে কিন্তু শান্তি পাচ্ছেন না, আপনি সেজদায় গিয়েও কিন্তু শান্তি পাচ্ছেন না। ধরেন এটা একটা গাছ না, এই গাছে আপনি একটা পেরেক ঢুকিয়েছেন, একটা পেরেক ঢুকিয়েছেন। একটা সময় আপনি পেরেকটা তুলে ফেললেন, কালের আবর্তনে বিবর্তনে অনেক দিন পর গাছের এই ছিদ্রটা কিন্তু, পেরেকের যে জায়গাটা, ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বাট আপনি কাছে গিয়ে দেখবেন, একটু খুলে দেখবেন, ভিতরে কালো স্পট কিন্তু রয়েই গেছে। তা আপনি এই যে অন্যায় করেছেন, হয়তো বা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছেন, কিন্তু মনের মধ্যে যে দাগ লেগে গিয়েছে, আপনার ওই যে সিনারিটা, খারাপ একটা সিনারি দেখেছেন, রাস্তায় যাচ্ছেন, অনেক সময় হয় না আল্লাহ তাআলা কিছু কিছু মানুষ কেমন করে বানিয়েছেন, একবার দেখলে আর তাকাতে ইচ্ছা করে না, এরকম হয় না? আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করুন, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, পাশাপাশি আমাদেরকে সুস্থ রাখুন। এজন্য আল্লাহর কাছে তখন কায়মনোবাক্যে প্রার্থনা করতে হয়, আল্লাহ তাকে সুস্থ করে দেন, আর আল্লাহ এই ধরনের রোগ আপনি আমাকে দিন না, এবং আপনি যে আমাকে এখনো সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। একবার সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ ভাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারি খুব কম, মন খুলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি না। আপনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন কখনো বলতে পারি না, মানুষকে শোনানোর জন্য না, অন্তর থেকে কেউ নাই যে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমি অসুস্থ না, হসপিটালে যেতে হয় নাই, আমি একটা বিয়ে করতে পেরেছি, আমার সন্তান আছে, ছেলেমেয়েরা আছে, আমার কথা শোনে, আমি দিন শেষে একবেলা খেতে পারি, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তো হসপিটালে যাওয়া লাগে নাই, কত মানুষ আইসিইউতে, সিসিইউতে আছে, এনআইসিইউতে আছে, আমার যাওয়া লাগে নাই। এইটার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। তো শুকরিয়া যেন না জ্ঞাপন করতে পারেন, শয়তান খুব উঠে পড়ে লেগে আছে। শয়তান সবচেয়ে খুশি হয় যখন আপনি অন্যায় করেন, পাপাচারীর মতো আপনি কাজ করেন। পাশাপাশি সবচেয়ে রাগান্বিত হয় যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন আপনি কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চান। আর মনে রাখবেন,
তওবার দরজা খোলা আছে কতক্ষণ? তওবার দরজা খোলা আছে ততক্ষণ যতক্ষণ না আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? অনেক স্কলাররা বলেছেন আপনি মারা যাবেন তার 1 ঘন্টা আগে পর্যন্ত যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বাবা, আমার সম্মানিত মা বোন যারা আছেন, আমার কথা যারা শুনছেন, বিশ্বাস করেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আপনি শুধু তাওবা করেন, আপনি শুধু ইস্তেগফার করেন, তাওবার মতো তাওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবার মতো তাওবা করেন, পরিশুদ্ধ তাওবা করেন। আর তাওবার শর্ত হচ্ছে 5টি। কয়টি? কয়টি? আমি জিজ্ঞেস করব কয়টি শর্ত? খুব সহজভাবে মনে করবেন। তাওবা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। তাওবা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে। 1। 2 নম্বর হচ্ছে যেই বিষয়টা নিয়ে আপনি তাওবা চাচ্ছেন, যে আমি একটা অন্যায় করেছি না, যে অন্যায়ের কারণে আপনি তাওবা চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এটাকে সত্তর ত্যাগ করতে হবে। তাইলে প্রথম কি হলো? তাওবা করতে হবে আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর জন্যে। ঠিক আছে? তারপরে যে অন্যায়টা আপনি করেছেন, এটা তো আপনি জানেন, যে পাপটা আপনি করেছেন এটা সত্তর ত্যাগ করতে হবে। এবং তাওবার জন্য আপনি লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আর ভবিষ্যতে এই ধরনের ভুল পাপ আর কখনো করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর 5 নাম্বার হচ্ছে এই তাওবা যার জন্য চাচ্ছেন, এই দোষটা, এই অন্যায়টা যার সাথে জড়িত, যার সাথে রিলেটেড, যার অন্যায় করেছেন, যার ক্ষতি করেছেন, যার উপর জুলুম করেছেন, যার সাথে করেছেন, তার সাথে এটা মিটমাট করে ফেলতে হবে। তাহলে শর্ত কয়টা? 5টা। আবার বলি, তাওবা হবে আল্লাহর জন্যে, যে যার কারণে আপনি তাওবা চাচ্ছেন এটা সত্তর ত্যাগ করতে হবে, এবং ওই পাপের জন্য লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, ভবিষ্যতে আর কখনো করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে, এবং ফাইনালি যার সাথে করেছেন তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, মিটমাট করে ফেলতে হবে। তাইলে এইটাই হবে আসল তাওবা, পরিশুদ্ধ তাওবা। তা যদি না করেন, শুধু মুখে মুখে বললে তাওবা হবে না। আপনাদের সারা জীবন এরকম অনেক অন্যায় হয়েছে, অনেক পাপ আপনারা করেছেন। যদি আপনার মনে হয় আপনি এই পাপ করেছেন, তাহলে এই 5টি শর্তে যদি আজকে থেকে আপনি যদি মনে হয় আপনি অন্যায় করেছেন, আপনি কোনো একদিন কারো এই ক্ষতি করেছেন, এই জুলুম করেছেন, এই অন্যায় করেছেন, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছেন, এই বিষয়গুলো যদি আপনি কায়মন বাক্যে আজকে এইখানেও ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ ক্ষমা করে দিয়ে মাসুম বেগুনাহ হিসাবে আল্লাহ আপনাকে বাড়িয়ে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আজকে মন খুলে আমরা আল্লাহর কাছে তাওবা গ্রহণ করব। মনে রাখবেন, আপনি যদি ক্ষমা চাইতে পারেন, ইস্তেগফার করতে পারেন, যদি ইস্তেগফার ঠিক মতন করতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উম্মতের 2টি নিরাপত্তা অবতীর্ণ হয়। কয়টি? আমি জিজ্ঞেস করব কিন্তু কয়টি? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের নিকট উম্মতের জন্য, আমাদের জন্য 2টা নিরাপত্তা অবতীর্ণ হয়। এর মধ্যে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা হচ্ছে ইস্তেগফার, যখন আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ নাই? বাড়ি যেয়ে বললেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, হে নবী, আপনার কওমের উপর, আপনার জাতির উপর ততক্ষণ পর্যন্ত আমি আযাব দেব না। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনার কওমের উপর আমি ততক্ষণ পর্যন্ত আযাব দেব না যতক্ষণ পর্যন্ত ওই কওমের মাঝখানে আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন আপনার মাঝখানে আল্লাহ রাসূল আছেন, এই জায়গায় আল্লাহ গজব নাজিল করবেন না, আযাব দিবেন না। অথবা তাদের মাঝে যতক্ষণ ইস্তেগফার থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইস্তেগফারের সবচেয়ে ছোট ফরম্যাট কি জানেন? আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন, আরেকবার বলেন। এই যে আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, আরব বিশ্বে এই কালচারটা সবচেয়ে বেশি। যে কোনো বিপদে, আপনার রিজিকের সমস্যা, অসুস্থতা, আপনি দুর্ঘটনা হয়ে যাবেন, বিপদ হয়ে যাবে, ডাকাইত আপনাকে ধরবে, যে কোনো বিপদ,
আপনি ইস্তেগফার করেন আর দরুদ পড়েন। ইস্তেগফার দরুদ, তারা হাঁটতে বসতে ইস্তেগফার দরুদ পড়েন। কিন্তু আমরা না আসলে এগুলো পড়তে পারি না, আমরা এগুলো পড়তে পারি না। আপনি যদি ঠিকমতো ইস্তেগফার করতে পারেন, তাওবা করতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এগুলো ছোট ছোট কাজ মনে হয়, খুব ছোট ছোট কাজ মনে হয়। আপনাদের কি মনোযোগ আছে? আমি খুব সহজ সাবলীল বাংলা ভাষায় আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। আমি ভাইয়ের সাথে, আমার প্রিয় নাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই লোকজন কেমন আছে? বলছে আছে, গ্রাম তো মোটামুটি আছে। আমি বললাম না, মোটামুটি থাকার দরকার নেই। 15-20 জন যদি যুবক বা 15-20 জন মুরব্বী টাইপের কেউ থাকে, আর যদি কোনো ক্যামেরা না থাকে, আর শীতের রাত্র, তাদের সাথে কথা বলে সবচেয়ে বেশি আরাম, ঠিক কিনা? মন খুলে কথা বলা যায়। কথা তো তাই, যেটা হৃদয় থেকে কথা বলা হয় সেটাই আপনার হৃদয়ে গিয়ে টাচ লাগবে। পরিবর্তন, একটু হেদায়া, একটু নসিহা, একটু পরিবর্তন, একটু আমল। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। নজরুল কত সুন্দর করে লিখে গিয়েছেন। আমার ভাই আশেপাশে থাকে, পান থেকে চুন খসলে আমাকে মেরে ফেলে। আজকেও শুনলাম কোন ভাই একজন মারা গেছে এলাকায়, ঠিক কিনা? কখন মারা গেছে? আমরা চাইলেই ভালো মানুষকে মেরে ফেলতে পারি। কাল হাসরের দিন রক্তের হিসাব আগে হবে। রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হবে, ঠিক কিনা বলেন? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। মনে রাখবেন, প্রকৃতির যে বিচার, আল্লাহর পক্ষ থেকে প্রকৃতির যে বিচার, এই বিচার বড়ই নির্মম হয়। এটা আপনি পাবেন, টুডে অর টুমরো পাবেন। যাকে কাঁদিয়েছেন আপনি কাঁদতে হবে, যার সন্তান আপনি খুইয়েছেন আপনার সন্তানকে খুয়াতে হবে, যাকে আপনি হত্যা করেছেন, যাকে নির্মমভাবে শোষণ করেছেন, আপনার জীবনে আপনাকে শোষিত হওয়া লাগবেই। দিস ইজ দ্য ল অফ ন্যাচারাল রিটার্ন। কখনো জালিম কখনো শান্তিতে মরতে পারে না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না। মনে রাখবেন, যার মানুষের প্রতি দয়া নাই, আল্লাহ তার উপর দয়া করেন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। বাবাজিরা, আমি আপনাদের পায়ে পড়ে অনুরোধ করছি, যদি কেউ জুলুম করে থাকেন, জালিমের মতো আচরণ করে থাকেন, এখনো সময় আছে। বেঁচে আছেন মানে এখনো সময় আছে। আপনি আল্লাহকে ইস্তেগফার করেন। জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া মতো পাপ পৃথিবীতে আর হয় না। কেউ যদি এত বড় পাপও করে, সেই পাপ থেকে ক্ষমা করে দেন কে? আপনি যদি মন খুলে বলতে পারেন, আপনি সকালবেলায় 2বার 3বার পড়েন, 3বার পড়েন, বিকেলে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি মন খুলে বলতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদ থেকে যে চুরি করে চলে আসে যুদ্ধ করবে না বলে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর অন্তর বড় দয়াশীল। তিনি যখন সৃষ্টিকুল সৃষ্টি করলেন, সৃষ্টিকুল সৃষ্টি করার পর আল্লাহর আরশে একটা লেখা লিখে রেখেছেন। লেখাটা হচ্ছে যে আমার দয়া আমার রাগের উপর বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কথা কি মনোযোগ দিয়েছেন মুরব্বি বাবাজিরা? না আপনারা এখনো বাড়িতে বসে আছেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন, করার পরে আল্লাহর যে আরশ, মুরব্বিরা আমার দিকে তাকান, মুরব্বি বাবাজিরা আমার দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকাইছেন? আপনি তাকিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন না? যে নাস্তিক তাকে সৃষ্টি করছে কে? আল্লাহকে যে বিশ্বাস করে না তাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। কথা কিন্তু আমি চাইলেও বলতে পারবো না, কথা আসে আল্লাহর পক্ষ থেকে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এখানে যেহেতু আসছেন, সময়টাকে ইউটিলাইজ করেন। সময় খুব গুরুত্বপূর্ণ। ইফ ইউ ডোন্ট বি এবল টু রিয়েলাইজ, ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, দেন টাইম উইল কাট ইউ। যদি সময়টাকে আপনি কাজে না লাগাতে পারেন, ইউটিলাইজ না করতে পারেন, সময় আপনাকে একেবারে জন্মদিনের কেকের মতো, এখানে একটা জায়গার নাম আছে না, 5 দুনা, এরকম 6 দুনা করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আসছেন
আজকে নিয়ত করে এসেছেন, আমার আলোচনার টপিক হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, আল্লাহর কাছে তাওবা করা এবং মন থেকে মানুষকে ক্ষমা করে দেওয়া, ফাইনালি জান্নাতে সুরসুর করে দৌড়ে চলে যাওয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানুষ অল্প, মাশাআল্লাহ, গরম তো আবার খুব, ঠিক না? আপনার বিরুদ্ধে হচ্ছেন বাবাজিরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে মন থেকে, ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, তাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। ওই যে বললাম, গফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য ওয়েট করছে। আল্লাহ ঠেকা পড়ছে ওয়েট করার জন্য? বলেন, আল্লাহর মায়া না থাকলে আল্লাহ ওয়েট করবেন? আপনার বাবা মা আপনাকে ধমক দিয়েছেন, মেরেছেন, দিন শেষে সারাদিন খুঁজে বের করে যে আমার সন্তান কোথায়। না, আমি ভুল বললাম? হয় না? বাবা মা সন্তানকে শাসন করেন না? সারাদিন আবার খোঁজ করে, কিরি সে আসলো না কেন, তার খাবার সময় হয়ে গিয়েছে। তারপর আবার সন্তানের কাছে নিজেই মাপ চায় না, যে বাবা আমার ভুল হয়েছে, মাফ করে দাও, তোমার জন্য এটা কিনে দেবো, ওইটা কিনে দেবো। কত আদর সোহাগ করে। ছোট বাচ্চা হলে আগে কতক্ষণ বাবারে মারে, ঠিক না? এবং শরীর পেতে দেয় যে ঠিক আছে কিছুক্ষণ মারো, তারপরে তুমি বাসায় আসো, ঠিক কি না? আমরা ছোটকালে দেখতাম, যখন রোজা রাখতাম, বয়স নাই, রোজা ভাঙতাম না, কিন্তু বাবা মা সারাদিন কত বুঝাইতেন, রোজাটা ভাঙ, রোজাটা ভাঙ। এটা কেন? আপনার প্রতি মায়া আছে বলেই। পৃথিবীতে বাবা মার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি আপনাকে। সে আপনার চেয়েও যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি কে? আল্লাহ ভালোবাসেন। সে আল্লাহ বসে আছেন, আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, তোমার ক্ষমা দরকার আমার কাছে চাও। আপনার সময়ই নাই, আপনি অমনোযোগী, আপনার অমনোযোগী। ভাই, অমনোযোগী হলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। আল্লাহ ঠেকা পড়ে নাই। মনোযোগটা হচ্ছে এমন, আমাদের মনোযোগের 75%, 75% হচ্ছে আমরা সিস্টেম লস করে ফেলি। শুধুমাত্র উই ক্যান ইউজ অনলি 25% অফ আওয়ার অ্যাটেনশন। 25% মনোযোগ আমরা দেই মাত্র, আর 75% সিস্টেম লস করে ফেলি। আপনারা এখানে স্টুডেন্ট যারা আছে, ম্যাগনিফাইং গ্লাস ছিল না? ম্যাগনিফাইং গ্লাস, এটাতে কি করে বলো তো দেখি? হ্যাঁ, ছোট জিনিস বড় দেখা যায়। আরেকটা আছে, এই যে চমৎকার কথা বলছে, অনেক আলো না, এই অনেক আলোকে, আলোর যে কণা, এই কণাগুলোকে একটা কেন্দ্রে কেন্দ্রীভূত করে, যার কারণে এটা নিচে, সূর্যের নিচে এসে কোন একটা পাতা অথবা কাগজ দিয়ে দেখবেন সাথে সাথে আগুন ধরে যায়। ঠিক আপনার মনোযোগটা হচ্ছে এরকম স্ক্যাটার। যদি আপনি একসাথে আনতে পারেন, এক পয়েন্টে এনে সেন্ট্রালাইজ করতে পারেন, তখনই সেই নিউটন গাছের নিচেও বসে চিন্তা করে আপেলটা কিভাবে মাটিতে পড়লো। আর আমরা বসে যদি আপেল পড়তো, এদিক সেদিক তাকাইতাম, আপেল নিয়ে দৌড়, ঠিক কি না? আচ্ছা, আমাদের জীবনে কি আম পড়ে নাই গাছ থেকে? পড়ে নাই? আমরা কি করেছি? এদিক সেদিক তাকিয়েছি, আম নিয়ে দৌড়, তারপর লবণ মরিচ মিশিয়েছি, কে শেষ। যার কারণে নিউটনের মতো গতির সূত্র আর আবিষ্কার করতে পারি না। আপেলটা কেন মাটিতে পড়লো, এটা কেন উপরে ওঠে নাই, ঠিক কি না? আমাদের ব্রেইনের মতো এত শার্প ব্রেইন পৃথিবীতে কোথাও নাই, কারণ আমাদের ব্রেইন আমরা ইউটিলাইজ করি নাই তো। এবং একটা গবেষণায়, দুষ্টামি গবেষণা আর কি, অনেকটা মেটাফরি করতে গবেষণা, যদি পৃথিবীতে ব্রেইন বিক্রি, সবচেয়ে দামি ব্রেইন বাংলাদেশের ব্রেইন, কারণ এটা ইনটেক, কোনো ইউজ হয় নাই। তো মনোযোগ দিবেন। এই যে অন্যদিকে কথা চলে গেছে, আবার মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আপনি যখন মনোযোগ দিবেন, আল্লাহ আপনার প্রতি মনোযোগী হবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। একটা বিখ্যাত গল্প আছে, এক লোক বলছে, হে আল্লাহ, আমাকে টাকার বস্তা দেন। আপনি আমাকে একটা টাকার বস্তা দিলে হয় না? সারাদিন ইবাদত বন্দেগী করে। ফেরেশতারা বলছে, আল্লাহ তাকে একটা দিয়ে দেন টাকার বস্তা। এটা মেটাফরি করতে একটা গল্প। তাকে একটা টাকার বস্তা দিয়ে দেন। আল্লাহ বলছেন, আমি তাকে টাকা দিয়ে কি করবো? সে তো টাকা রিসিভ করতে পারবে না। যখন টাকার বস্তা ফেলা হলো, ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা দেখো সে কি করে। যখন টাকার বস্তা একটা ফেলা হলো রাস্তার মাঝখানে, সে হাঁটতে 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 বস্তার কাছে গিয়ে চিন্তা করলো, আচ্ছা অন্ধরা যেন কিভাবে হাঁটে। সে ওই কাছে গিয়ে অন্ধের মতো হাঁটার অনুকরণ করলো। তো ততক্ষণে পায়ের মাঝখান দিয়ে বস্তা
চলে গেল। আল্লাহ বলছে সি ইউ পিপল, অমনোযোগী হবেন না, কথা রিসিভ করবেন। কথা সবাই রিসিভ করতে পারে না, পরিবর্তন হতে সবাই চায় না। 1000 জনের মধ্যে 99 জন, 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। যারাই ক্ষমা চাইতে পারবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন, আল্লাহ আপনাকে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ যখন পৃথিবীর এই সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সাথে সাথে আল্লাহর আরশে লিখে রেখেছেন আমার রাগ, মানে আল্লাহর রাগের উপর জয় হয়েছে আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলে দিয়েছেন ইন্না রহমাতি তাগলিবু গদাবি, আমার রাগের উপর আমার দয়া বিজয়ী হয়েছে। সেই আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনো যদি ঝিমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, আল্লাহর তো দায়িত্ব নেই আপনাকে ধরে ধরে নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর কাছে সারেন্ডার করা, যে আমি সবচেয়ে পাপী। আপনি দুনিয়ার সবচেয়ে, পৃথিবীতে সবচেয়ে বড় মাসুম কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের আগে পরে কোনো গুনাহ আছে, অন্যায় আছে? এই তিনি হাদিসের ভাষা অনুযায়ী তো 100 বার আছেই। তো অনেক স্কলাররা বলেছেন তিনি দৈনিক কমসে কম 200 থেকে 250 বার ইস্তেগফার পড়তেন। আপনি কয়বার পড়তে পারেন? একটু মন খুলে বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবাজিরা, যেখানে যাবেন, যে কোনো বিপদে যাবেন, গাড়িতে বসে আছেন, জ্যামের মধ্যে আটকে আছেন, অন্তত কয়েক সেকেন্ড হলেও ইস্তেগফার করেন। প্রত্যেকদিন যদি আপনি ইস্তেগফার করতে পারেন, আপনি যদি দরুদ পড়তে পারেন, বিশ্বাস করবেন আপনার শরীরটাকে, আপনার মনটাকে, আপনার পরিবারটাকে, আপনার চলার পথকে আল্লাহ তাআলা মসৃণ করে দিবেন। এখন থেকে তাইলে কি পড়বেন? ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, একেবারে তওবার মতো তওবা চাইবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। একেবারে তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করবেন, পরিশুদ্ধ তওবা করবেন। যে 5টা শর্ত বলেছি, এই 5টা শর্তের মধ্যেই তওবা করবেন। মুখে মুখে বললাম আল্লাহ আমারে মাফ করে দেন, এরপরে আবার যেই সেই, এগুলো করা যাবে না বাবাজিরা। মন থেকে তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এই ছোট ছোট আমলগুলো আপনাকে করতে হবে। আপনার কাছে ছোট ছোট আমল মনে হয়, একদম ছোট আমল মনে হয়, কিন্তু এগুলো যে আল্লাহর কাছে কত বেশি ধর্তব্য। এই যুবকরা, এগুলো যে আল্লাহর কাছে কত বেশি ধর্তব্য। যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, যদি আপনি রাসূলকে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি আপনি একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে এবং 10টা নেক যোগ হবে। আপনি 10 বার 10 টাইমস আপনি সম্মানিত হবেন, আল্লাহ আপনার উপর অনুগ্রহ করবেন, রহমত নাজিল করবেন। যদি শুধু একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবেন না? এই ইস্তেগফার করবেন। এই ছোট ছোট আমলগুলো আপনার কাছে ছোট মনে হয়, কিন্তু একটা বিখ্যাত হাদিস শোনেন, মনোযোগ আছে আপনাদের? বিখ্যাত হাদিস। হাদিসটা হচ্ছে এক ইহুদি আমর বিন সাবেত, তিনি সকালবেলা আসছেন, আসার পরে দেখছেন আল্লাহ রাসূল এখানে নাই। সাহাবীদেরকে এসে বলছেন আমি কি আগে ঈমান আনবো, না ওইখানে যুদ্ধ চলতেছে আমি যুদ্ধতে যাব? সুবহানাল্লাহ বলবেন না? তিনি কিন্তু ইহুদি, ঈমান নাই। তিনি কি? তিনি আসলেন, এসে দেখেন আল্লাহ রাসূল নাই। তো একটা জায়গায় যুদ্ধ হচ্ছে, জিহাদ হচ্ছে। তিনি এসে বললেন সাহাবীরা আমি তো ঈমান আনতে চাই, আমি কি আগে ঈমান আনবো না আমি যুদ্ধে যাব? সাহাবীরা বললেন যাও তুমি জিহাদে যাও। জিহাদে গিয়ে ধরেন যে 9টা 10টার দিকে আসছে, এসেই ধরেন পরবর্তী 10-15-20 মিনিটের মধ্যে তিনি গেলেন যুদ্ধে, গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল তো ঘটনাটা দেখেন নাই, তাই না? দেখেন নাই, কারণ তিনার অনুপস্থিতি হয়েছে এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত তাকে মেসেজ দিয়ে জানান নাই। যখন তিনি জিহাদের মাঠে গিয়ে দেখলেন কারা কারা আমার পক্ষের কি হয়েছে, শহীদ হয়েছে, কারা মারা গেলেন, তিনি ঘুরে ফিরে দেখলেন মুসলমানরা যেখানে শহীদ হওয়ার কথা, যেখানে তারা দাঁড়ানোর কথা, ওইখানে ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইখানে ইহুদির লাশ কেন, তার তো এইখানে থাকার কথা না। তখন সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তখন ছিলেন না, আপনার অনুপস্থিতিতে সে এসে প্রথমে সকালে আগে ঈমান আনে, ঈমান আনতে বলে তখন পুরো ঘটনাটা খুলে বলে, তখন সে জিহাদের মাঠে চলে যায়, ওখানে গিয়ে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? আমিলা কলিলান
ওয়া উজির কাসীরান, অর্থাৎ সে যে কাজটা করেছে কাজটা খুব ছোট, কিন্তু তার প্রতিদানটা, তার প্রাপ্তিটা বিশাল বড়। সুবহানাল্লাহ বলবেন না? আমিলা কলিলান ওয়া উজির কাসীরান, সে যে কাজটা করেছে কাজটা খুব ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হইতে পারে, কিন্তু তার প্রতিদান, তার প্রাপ্তিটা ব্যাপক বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই, অন্তর থেকে ছোট ছোট কাজগুলো আপাতত ছোট মনে হতে পারে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়েছেন, এইভাবে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচে নহরগুলো, নদীগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্বাসী যারা হবেন, আল্লাহ তাআলা তাদেরকে কখনো শাস্তি দেবেন না, তাদেরকে অপমানিত করবেন না। তাদের উপর সেদিন জ্যোতি, নূর তাদের ডানে, তাদের সম্মুখে শুধু ধাবিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যারা পাপিষ্ঠ তাদের নূরগুলো আল্লাহ নিয়ে আসবেন, নিয়ে এসে যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের চেহারার মধ্যে, তাদের সামনে, তাদের ডানে এগুলো বিচ্ছুরিত হতে থাকবে। আর ইমানদারা বলবে, হে আল্লাহ, এই নূর আমাদেরকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের মধ্যে স্থায়ী থাকে। বলি সুবহানাল্লাহ। আসলে যারা হক কথা বলে, যারা সত্য কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি হক কথা বলেন, সত্য কথা বলেন, যদি আপনি সত্য কথা বলেন, আল্লাহকে ভয় পান, সত্য কথা বলেন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, টুকটাক আমরা কাজ করি না, আমরা কাজ করলে তো ভুল হয়, তাই না? এই ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? আপনার কাজগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনারা জান্নাতি করবেন। সর্বোপরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর যারা আনুগত্য করতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মানতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা মহা সফলতা দান করবেন। এমনি এমনি সফল হয় না। কদ আফলাহা মান যাক্কাহা, অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যারা অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই মূলত সফল। অন্তরকে নারাঙ্গে শুধু এই পোশাক বেশভূষা পাল্টালেই ভালো মানুষ হওয়া যায় না, সফল মানুষ হওয়া যায় না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে আসতে পেরেছে, তারাই মূলত সফল। বাবাজির, আপনার বয়স 60 বছর হয়ে গিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোন মানুষকে 60 বছর পর্যন্ত অবকাশ দেন, ক্ষমা পাওয়ার জন্য অবকাশ দেন, ক্ষমা পাওয়ার জন্য অবকাশ দেন। আপনি 60 বছর পেয়েছেন, অথবা 60-এর ছুঁই ছুঁই, তারা এখনো ক্ষমা পান না, ক্ষমা চাইতে পারেন না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন? ক্ষমার দরকার আছে কিনা বলেন? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আপনি আল্লাহর কাছে কায়েমুন বাক্যে যতবার ক্ষমা প্রার্থনা করেন, ততবার কি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন? ক্ষমা চাওয়ার একটা দিক গেছে, আরেকটা অন্যতম শর্ত হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করে দিতে হবে। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আপনি আল্লাহর কাছে কায়েমুন বাক্যে শুধু ক্ষমা চান, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার ছেলেটারে ভালো রাখেন, আমার বউটারে ভালো রাখেন। কিন্তু অন্য মানুষকে, প্রতিবেশীদেরকে নিয়ে কি দোয়া করতে পারেন? পারেন কিনা? তো আপনি যে পারেন না, আল্লাহ তাআলা বলেছেন ক্ষমার অন্যতম শর্ত আরেকটা হচ্ছে, আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন তবেই আপনি ক্ষমা পাবেন। আমরা তো ক্ষমা করতেই পারি না, বরং আরো আমাদের উত্তরসূরি যারা আছে ছেলেমেয়েদেরকে শিখিয়ে যাই, ওই বেঈমানটাকে তুমি সাইজ করে ছাড়বা, ঠিক কিনা? আমরা ক্ষমা করতে পারি না। কত আলেম ওলামা, কত ভালো মানুষ, কত নিরীহ মানুষ, তারা মসজিদের মিম্বারে বসে হক কথা বলতেন, অন্য কিছু তো বলেন নাই, দেশের সম্পদ চুরি করতে বলেছেন তারা হক কথা বলতেন, সঠিক কথা বলতেন। আমাদের দেশে যেন কোনো অন্যায় অত্যাচার না হয়, কোনো গজব নাজিল না হয়। আমরা জানি সূরা রোমের 41 নং আয়াতে আমরা জানি, দুনিয়াতে যত ধরনের দুর্ঘটনা হয়, যত ধরনের আযাব হয়, গজব হয়, যত ধরনের ন্যাচারাল ডিজাস্টার হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তা সবগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? তা সবগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে জলে যত বিপদ সব আমাদের হাতের কামাই। এখানে সম্মানিত আলেম ওলামারা আছেন। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। একবার তার সম্পর্কে একটা মাশহুর ঘটনা, এটা সহিহ হাদিস দ্বারা আপনারা প্রমাণ করতে পারবেন যাবেন, একটা মাশহুর ঘটনা, একটা প্রসিদ্ধ ঘটনা। জুন্নুন মিসরি, তিনার কাছে তিনি আল্লাহর ওয়ালি ছিলেন। একবার তার কাছে রাজ্যের সমস্ত মানুষ আসছে, অনেক দুর্ভিক্ষ, খরা, পানি নাই, বৃষ্টি নাই, অনেক দিন ধরে পানি নাই। আচ্ছা, আপনার যদি পানি না থাকে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলকের 30 নং আয়াতটা একটু পড়বেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, একটু হৃদয় থেকে ভাবেন ভাই, একটু হৃদয় দিয়ে অনুভব করেন। আপনি সকালে আপনার ঘুম ভেঙেছে, ভাঙ্গার সাথে সাথে উঠে দেখেন টিউবওয়েলে পানি নাই, কলে পানি নাই, পুকুরে পানি নাই। ধরেন যে পানি নাই, বেশি দিন না, 3 দিন পানি নাই। আপনার হাসি আসতে পারে। জীবনে এরকম সম্মুখীন হন নাই আপনারা, যে আসলে পানি 2 দিন ধরে পানি নাই, খাওয়ার পানি নাই, হয় নাই, বিদ্যুৎ নাই, নষ্ট হয়ে গেছে, হয় নাই আপনাদের? এটা আমার কথা না, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, তুমি যদি উঠে দেখো তোমার পানি নাই, পানির জন্য কোথায় যাবে? কে তোমাদেরকে পানি দেবে? শুকরিয়া আদায় করতে ইচ্ছে হয় না? বলেন শুকর আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা কোরআনের আয়াত, এই আয়াতের অর্থ দিয়ে গান বানানো হয়েছে। এই গানটা আপনাদেরকে শোনালাম। জুন্নুন মিস্ত্রি, মনে আছে? তার কাছে রাজ্যের সমস্ত লোকজন আসছে, এসে বলছে, হুজুর আমগো তো পানি নাই, খরা, জমিন রাস্তাঘাট সব ছিঁড়ে যাচ্ছে, চিরে গেছে, ফেটে গেছে, ফসল নাই, আমাদেরকে বাঁচান, আল্লাহর কাছে দোয়া করেন। জুন্নুন মিস্ত্রি বললেন, দোয়া তো অবশ্যই করব, তবে একটা বিষয় আগে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যদি কোনো গজব নাজিল করেন, কোনো আযাব দেন, কোনো ডিজাস্টার দেন, প্রাকৃতিক দুর্যোগ দেন, এটা আসলে আমাদের মধ্যে এমন কারো কোনো অন্যায় আছে কিনা, সবচেয়ে পাপিষ্ঠ মানুষ আছে কিনা, যাকে এই রাজ্য থেকে সরিয়ে দিলে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন, তিনি আমাদেরকে মাফ করবেন, তারপরে বৃষ্টি রহমতের বাড়ি দ্বারা আমাদের উপর ঢেলে দিবেন। এইরকম আগে নিজের মধ্যে দেখো। তিনি আল্লাহর ওয়ালি। তিনি কে? একটু মনোযোগ আছে আপনাদের? তিনি বলছেন, আল্লাহর ওয়ালি বলছেন, আল্লাহর ওয়ালি তিনি বলছেন, যাকে খুঁজে বের করতে হবে সবচেয়ে পাপী, সবচেয়ে পাপিষ্ঠ কে। আপনাদের মধ্যে এমন যদি কেউ পাপী থাকেন আমাকে বলেন, এই রাজ্য থেকে চলে যান, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাধান করবেন। তিনি বললেন, আমি অনেক গবেষণা করে দেখলাম, এই রাজ্যের মধ্যে মনে হয় সবচেয়ে পাপী আমি। সুবহানাল্লাহ বলবেন না? তার মতো একজন আল্লাহর ওয়ালি, তিনি বলছেন এমনও হতে পারে সবচেয়ে পাপী আমি, নাহলে আমি থাকা সত্ত্বেও এখানে এত পাপ, এত বড় আল্লাহর গজব নাজিল হচ্ছে কেন, বৃষ্টি দিচ্ছে না কেন? তো আমার মনে হয় আমি যদি শহর থেকে বের হয়ে যাই, তবেই মনে হয় আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। গল্পের শেষের দিকে আমার আর যাওয়ার দরকার নাই। তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি, যাদের নিসবত মারজে সবসময় নিজের দিকে। এটা হচ্ছে ইমানের ক্যান্সার ভাই। আমরা অন্যের সমালোচনা করি, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, নিজের দিকে আমরা কখনো আত্মনিমগ্ন হই না। আমি পাপী, আমি অন্যায়কারী, এটা কখনো আল্লাহর কাছে স্বীকৃতি দিতে পারি না। আল্লাহ রাসূল সবসময় বলতেন, ওয়াজআলনি শাকুরা, হে আল্লাহ আমাকে শুকরগুজার বান্দায় অন্তর্ভুক্ত করো, আমার চোখে আমাকে ছোট করো, অন্যের চোখে আমাকে বড় বানিয়ে দাও। আমরা ক্ষমা চাইতে পারি না,
তিনি নিজের দিকে নিসবত করেছেন। সাহাবীদের আকীদা এটাই ছিল, তারা কখনো অন্যকে কাফের বলতেন না, অন্যকে মুনাফিক বলতেন না, সবসময় নিজে চিন্তা করতেন আমি মুনাফিক কিনা। হযরত ওমর যদি নবীর পরে আর কেউ নবী হতেন তিনি হতেন। তিনি মৃত্যুর আগে বারবার চেষ্টা করেছেন মুনাফিকের নামের তালিকা আমার নামটা আছে কিনা, যে মৃত্যুর আগে আমি একবার দেখে যেতে চাই যে আমি মুনাফিক না। মনটা নরম হয় না বাবাজিরা? আমরা কি আমল করি? কোনো আমলই তো আমাদের শুদ্ধ না। আমরা লোক দেখানো করি আমল তারপরে শুদ্ধ হয় না, মন থেকে করতে পারি না, বিনয়ের সাথে করতে পারি না, আমাদের মধ্যে অহংকার প্রকাশ পায়। আমরা ঠিকমতো এখন পর্যন্ত সালামের চর্চাই করতে পারি না। সাহাবীরা একজন আরেকজন বাজারে চলে যেতেন শুধুমাত্র সালাম প্র্যাকটিস করার জন্যে। ওইখানে অনেক মানুষ পাওয়া যাবে, সালাম দেওয়া যাবে, অনেক বেশি সওয়াব হবে। পৃথিবীতে আলেম ওলামা এখানে আছেন, অন্য কোনো আমল আছে কিনা আমার ঠিক জানা নাই, যে অহংকারকে দূরীভূত করার জন্য আর কোনো আমল এই মুহূর্তে স্পেসিফিক আছে কিনা এর চেয়ে আমার ঠিক জানা নাই। সবচেয়ে বেশি অহংকার দূরীভূত হয় যদি আপনি মানুষকে আগে সালাম দিতে পারেন। আমরা পারি না। আমার চেয়ে বড় হইলে সে আমাকে দিবে না, আমার চেয়ে ধনী হইলে সে আমাকে দিবে না, শিক্ষক ছাত্রদেরকে দিবে না, ঠিক কিনা? বাবা মা সন্তানকে দিবে না। না, এটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। আর অহংকারের সবচেয়ে মুনাসিব সংজ্ঞা হচ্ছে আপনি সত্যকে পরিত্যাগ করা, সত্যকে অস্বীকার করা, ঠিক কিনা? জুন্নুন মিস্ত্রি সে নিজে বলেছে আমি যদি শহর থেকে চলে যাই তবেই মনে হয় আল্লাহ তাআলা এখানে রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করবেন। তারা মুনাফিক কিনা সেটা চিন্তা করেছে, তারা পাপিষ্ঠ কিনা সেটা চিন্তা করেছে, যদিও তাদের কোনো পাপ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম একটা মজলিসে বসে আছেন, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, দৌড়ে এসে কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ নাফাক হানজালা তু, ইয়া রাসূলুল্লাহ হানজালা তো মুনাফিক হয়ে গেছে। এত বড় সাহাবী তিনি মুনাফিক হয়ে গেছেন, তিনি ঘোষণা করছেন। আল্লাহ রাসূল বলছেন তুমি কিভাবে মুনাফিক হলে? বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার দরবারে বসি আমি তাজা থাকি, আপনার কথাগুলো শুনে লেকচারগুলো শুনে আমি সমৃদ্ধ হই, কিন্তু যখন আমি আবার বাজারে যাই, গিয়ে দুনিয়ার সাথে মিশে যাই, তখন এইটার চেয়ে ওইটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায়। তো তিনি বলেছেন আপনি তো বলেছেন আল্লাহ তাআলার কোরআনের বাণী, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, এবং যাদের মুখে এক অন্তরে আরেক তার নাম মুনাফিক। আমি মুনাফিক হয়ে গেলাম কিনা দেখেন, এত বড় সাহাবী তিনি দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। কিন্তু আমরা মনে করি আমরা সুফি সম্রাট, আমলের আমাদের ঘাটতি নাই। মুনাফিকদের তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে, আর যদি টাকা পয়সা আমানত দেওয়া হয় তাইলে একেবারে সাইজ করে বলে নাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন তিনি কি করেছিলেন জানেন? তাকে যারা বিশ্বাস করতো না, বিশ্বাসী বলে রাখতো, তারপরে তার উপর ঈমান আনে নাই, তার কাছেও মুনাফিক যারা, কাফের যারা, মুশরিক যারা টাকা পয়সা এনে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ধরে অপমান করে আপনি তাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে যে কোনো মুহূর্তে পেলে আক্রমণ করবেন, সেই মানুষগুলো টাকাগুলো দেওয়ার জন্য তিনি হযরত আলীকে আল্লাহ রাসূলের বিছানায় শুইয়ে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন দিয়েছেন? জানেন যে যে কোনো মুহূর্তে আলীকেও মারতে পারে, এইখানে রেখে দিয়ে গেলেন। এবং ওই টাকাগুলো ফিরিয়ে দিতে 3 দিন সময় লেগেছে। 3 দিন পর্যন্ত তিনি এইখানে থেকে তারপরে তিনি সহ হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবসময় বাবাজিরা যারা ঋণগ্রস্ত হয়েছেন, টাকা নিয়েছেন, টাকা চাওয়ার আগে কয়েকদিন আগে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন। পারবেন? আপনাদের ঋণ কার কার আছে এখানে বলেন? একটু হাত তুলে সাহস করে আল্লাহকে দেখান তো। ঋণগ্রস্ত আছেন না? আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ঋণ মুক্ত করে দেন। সবসময় একটা দোয়া করবেন, পারবেন? একটা দোয়া পড়তে পারবেন? হুজুরদের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আয়াতটা এই দোয়াটা সবসময় পড়বেন। পারবেন? হুজুরদের কাছ থেকে এখানে শিখে নেবেন। এটা যদি মন থেকে পড়তে পারেন আর দেওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, চাইবেন, চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন যেন ঋণটা দিতে পারেন। ভাই ঋণ নিয়ে মারা যাবেন না। আল্লাহর কাছে সবসময়, আল্লাহ রাসূল সবসময় চাইতেন
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। কখনো ঋণ রেখে যাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ মারা যেতেন, যখন জানাজায় যেতেন, গিয়ে প্রথমে জিজ্ঞেস করতেন তার ঋণ আছে কিনা। যদি বলতো ঋণ আছে, তিনি জানাজা পড়াতেন না, এবং জিজ্ঞেস করতেন তার ঋণ দেওয়ার মতো কেউ আছে কিনা। যদি কেউ বলতেন হ্যাঁ এটা আমি দিয়ে দেবো, তবেই আল্লাহ রাসূল জানাজা পড়তেন। মনে রাখবেন, শহীদদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কার সম্মান? জোরে বলেন কার? শহীদ যারা, ইসলামের রাস্তায় যারা শহীদ হন, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেই শহীদরাও ঝুলে থাকে যদি সে ঋণগ্রস্ত হয়। ঋণ শোধ হবে, তবেই তিনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই ঋণ রেখে পৃথিবী ছাড়বেন না, বরং আপনি কিছু টাকা পাবেন অন্যের কাছে, এইটা রেখে যেতে পারেন কিনা দেখেন। আপনি মানুষের কাছে টাকা পান, এটা যদি রেখে আপনি যেতে পারেন, তবেই আপনি সম্মানিত হবেন। পারবেন আপনি ঋণ মুক্ত থাকবেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, হে আল্লাহ আমাকে ঋণ মুক্ত সচ্ছল জীবন দান করেন। এবং ঋণ থেকে বেঁচে থাকার জন্য আপনি নিয়মিত দান করবেন, যা পারেন প্রত্যেক দিন। ইট শুড বি রেগুলার। প্রত্যেক দিন দান করবেন। আল্লাহ আমার সাধ্য হচ্ছে আমি 10টা টাকা দিলাম, আপনি আমার ঋণটাকে শোধ করে দেন। আপনি আল্লাহর কাছে কায়েমান বাক্যে চাইবেন, যত বড় ঋণগ্রস্ত হন না কেন। আর ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন। ছাত্র যারা আছো এখানে, ধরো পরীক্ষার খাতায় গিয়েছো, লিখতে গিয়েছো, পরীক্ষার হলে মনে নাই, একবার দরুদ শরীফ পড়ো। ওয়াল্লাহি আমি এখানে বসে, আমি আজকে হঠাৎ করে আমার লেকচার আমি একটা পড়বো, হঠাৎ করে দেখবো আমি ওই যে বিশেষ করে যে আমিলা কলিলান, এই জায়গাটা আমি কোথাও লিখেছি আমি জানি, কিন্তু আমি আরেকবার দেখার চেষ্টা করছিলাম। এখন কোথাও আমার মনে পড়ছে না। ইমানে বলছি, আমি দরুদ শরীফ পড়তেছি না ইস্তেগফার পড়তেছি। আমি পড়ার সাথে সাথে ওয়াল্লাহি আমি আমার ডায়েরিটা উল্টেছি, ওই পৃষ্ঠাটাই আমার চোখে পড়েছে। এই আজকের ঘটনা এটা। এইভাবে আপনি ইস্তেগফার করবেন, মন থেকে দরুদ পড়বেন, বিশ্বাস করবেন আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবেন, আপনার বেহিসাব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই, সবসময় নিজের দিকেও আপনি চেষ্টা করে দেখবেন যে আপনার কোনো অন্যায় হচ্ছে কিনা, আপনার কোনো ভুল হচ্ছে কিনা। আল্লাহর কাছে কায়েমান বাক্যে প্রার্থনা করবেন। আসলে ভাই 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করে নাই। আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করছেন। একজন নাস্তিক, সে খুব ভালো চলে না, তার রিজিকও আল্লাহ তাআলা বন্ধ করে নাই। কিন্তু আপনি 2 দিনের ক্ষমতা আসার পরেই এরপরে রিজিক বন্ধ করে দেন, এরে মাইরা ফলান, ঠিক কিনা? আপনি রক্তের ঋণ রক্ত দিয়ে আপনাকে শোধ করতে হবে। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। এটা খেয়াল রাখবেন। সন্তানদেরকে জালিম বানাবেন না। আপনার সন্তান বাবাজির এখানে যদি মনে হয়, আপনারা যে কোনো দলই করতে পারেন, কিন্তু দয়া করে জালিম হওয়ার কোনো সুযোগ নাই। আপনার বাবাজি যারা আছেন তারা সন্তানকে বলুন, বাবা তুমি দল করেছো, তোমাকে দেখতে হবে এই দলের সাথে কাল হাসরের দিন জান্নাতে অথবা জাহান্নামে গিয়ে উঠবা। নেতার নাম ধরে ডাকা হবে, কার অনুসরণ করেছো। আল্লাহ তাআলা বলবেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করছো আমার কাছে আসা লাগবে না? এমনি এমনি সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। আপনি মানুষ, আপনি শয়তানের কখনো অনুসরণ করতে পারেন না, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারেন না। পরিপূর্ণ ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে বাবাজিরা। আপনি 2 দিনের ক্ষমতা পেয়ে আরেকজনের ধরে সাইজ করে ফেলছেন, তার রিজিক বন্ধ করছেন। অথচ কত সুন্দর নজরুল লেখে গিয়েছেন, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। আপনারাও কারো এরকম রিজিক বন্ধ করবেন না বাবাজিরা। সময় খুব কম, আমি সংক্ষেপে কিছু কথা বলি। শুধুমাত্র মানুষকে ক্ষমা করবেন, ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট। মানুষকে ক্ষমা করবেন, ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। আপনি যদি ক্ষমা করতে পারেন, ওইটা এমনিই ধুকে মারা যাবে, আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন। আর মনে রাখবেন, আসল পৌরুষত্ব হচ্ছে ক্ষমা করায়, মানুষকে মাফ করে দেওয়ায়, মানুষকে ছেড়ে দেওয়া, ছাড় দিতে জানা। এটা হচ্ছে আসল পৌরুষত্ব। আসল পৌরুষত্ব হচ্ছে টু নো হাউ টু কন্ট্রোল ইউরসেলফ। আল্লাহ যেখানে আরশে লিখে রাখছেন, আমার রাগের উপর আমার দয়া বিজয়ী হয়েছে। আল্লাহ চান
আল্লাহ নিজে ক্ষমাশীল, তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি ক্ষমা করতে পারছেন না। মানে দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি। ইফ ইউ ওয়ান্ট আ ফরগিভনেস ফ্রম আল্লাহ তাআলা, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। কিভাবে ক্ষমা করতে হয় আপনাকে জানতে হবে। আপনি ক্ষমা করতে পারলেই তবে আপনি ক্ষমা পাবেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনার কত পাপ, কত অন্যায়, কত রেকর্ড হচ্ছে আপনার, এটা কি মাথায় আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি। সব কিছু আপনার লিপিবদ্ধ হচ্ছে, লেখা হচ্ছে আপনার অন্যায়, কিন্তু আপনি বসে আছেন। আপনি অন্যকে ছাড় দিতে পারেন না, আপনি অন্যকে ক্ষমা করতে পারেন না, অন্যের প্রতি আপনি নরম হতে পারছেন না, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি আপনি ক্ষমাশীল হও, যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। আয়াতটা কি আমার? এটা আয়াতটা বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি ক্ষমা করে দেন, যদি আপনি মানুষের প্রতি সহজ সরল হন, যদি আপনি সহনশীল হন, যদি আপনি ধৈর্যশীল হন, যদি আপনি ক্ষমা করে দেন মানুষকে, তাইলে জেনে রেখো আমি তোমার উপর ক্ষমাশীল হব, তোমাকে ক্ষমা করে দেব। সহিহ মুসলিমের একটা হাদিস, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আপনার সম্মানকে দিক বেদিক ছাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে চিনেন না? তার বয়স কম, একেবারে বয়স কম। তো এত অল্প বয়সে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, এটাই তার দোষ, অন্য কোনো দোষ নাই। আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন, তার কোনো কথায় আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন, কোনো ভুল নাই। মানুষ মাত্রই ভুল থাকতেই পারে, কিন্তু আপনি যেভাবে ভুল বলছেন, নাথিং এলস। তার দোষ একটাই, বয়স কম। হাঁটুর সমান ছেলে এত বড় হয় কি করে? মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআন হাদিসটাকে সম্মানিত আলেম ওলামাদের কাছে সবচেয়ে নিরাপদ রেখেছেন, ঠিক না? আবার এই আলেমরাই সবচেয়ে বেশি হাসাদে নিমজ্জিত, হিংসা, ভিতরে কেমন একটা জেলাসি কাজ করে, সবাই না। কিন্তু তাকে কখনো দেখেছেন? আমি তার নামটা আনার এখানে আমার মূল উদ্দেশ্য না। তাকে কখনো দেখেছেন? যারা তাকে নিয়ে সমালোচনা করেছে, তাদের নাম নিয়ে কখনো তিনি কি একটা ইশারা ইঙ্গিতে, ভাব ভঙ্গিতে, লিখনে পঠনে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে, এই ভাষা ব্যক্ত করে কারো বিরুদ্ধে কি তিনি একটি লাইন বলেছেন কখনো? এটা হচ্ছে বিনয়। মান তাওয়াদু লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি মানুষকে ক্ষমা করে দাও, তোমার যথেষ্ট রাগ আছে, অন্যের প্রতি প্রতিশোধ নেওয়ার যথেষ্ট ক্ষমতা তোমার আছে, এবং তুমি লজিক্যালি তার উপর চাইলে তুমি ক্ষমতা নিতে পারো, তারপর যখন তুমি তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা কি বলেছে জানেন? আল্লাহ তাআলা বলেছেন, কাল হাসর দিন আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টি দিয়ে আল্লাহ আপনাকে খুশি করে দিবেন। নাই, আপনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, আপনি চাইলে একজন একটা অন্যায় করে তাকে মারতে পারতেন, ধরতে পারতেন, কিন্তু তারে আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কাল হাসর দিন আমি আমার সন্তুষ্টি দিয়ে তোমার উপর খুশি করে দেব। সুবহানাল্লাহ শব্দটা আমি খুশি হইতে পারিনি। যেখানে আপনার সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, আপনি আছেন, ফাইন্ড আউট করছেন আরেকজন কি সমস্যা, তাই না ভাই? আরেক হুজুর এই সমস্যা, আরেক পীর সাহেবের এই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা, ঠিক কি না? এগুলো করবেন না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলছেন এগুলো লুফে নেওয়ার জন্য সদা প্রস্তুত, জাগ্রত একজন আল্লাহ তাআলা প্রহরী নিয়োগ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা বলছেন এটা লুফে নেওয়ার জন্য সবসময় লিপিবদ্ধ হচ্ছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আল্লাহ তাআলা প্রত্যেকের কৃতকর্ম এইখানে সেট করেছেন, রেকর্ডিং। এইখানে ইচ্ছা মতো কল রেকর্ড করলেন, মেয়েদের সাথে ফিসফাস কথা বললা, যুবকরা যা ইচ্ছা তাই বললা, এইখানে রেকর্ডেড। আমি বললে 3টা ধমক দিয়ে সরাই দিবা না, এগুলো এডিট করে চেয়ারের উপর মুখ বসাই দিছে। আল্লাহর সামনে বলতে পারো এডিটেড? মাইন্ড ইট। এত কিছু হওয়ার পরেও তুমি কিভাবে পড়ে আছো? আল্লাহকে ডাকতে পারো না, আল্লাহর প্রতি নামাজ পড়তে পারো না, মন দিয়ে ডাকতে পারো না। আমার সম্মানিত যুবতী বোন যারা আছো, আমি আপনাদেরকে অনুরোধ করব,
একটু যুবক যারা আছো রিয়েলাইজ করো, মুরব্বী যারা আছেন একটু রিয়েলাইজ করেন জীবনের কতটা বসন্ত পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত পর্দা করতে পারি নাই, এখন পর্যন্ত পর্দা ঠিকমতো করতে পারি নাই। কত অশ্লীল ভিডিও দেখেছি আমরা, কত পরকীয়া করেছি, 1 জন 10 জনের সাথে সম্পর্ক। ওই দিন দেখলাম এক হুজুর, অনেকদিন হয়ে গেছে বলার আমার মুখ দিয়ে রুচি আসে না, কি জন্য 2 ঘন্টায় ইয়া কিল্লা বিয়ে করে আবার 2 ঘন্টার মধ্যে তাই না? আসলে ফেসবুকে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাই তো বুঝি না, বুঝেন নাই? ফেসবুকে আমি অসংখ্যবার এরকম তথ্য দেখেছি। আমি প্রথম আলো বা অন্য পত্রিকায় প্রথমে আসছে অমুক চানাচর কোম্পানি ভুয়া, এটার মধ্যে রাব মিশায়। আমি নিজে দেখেছি। তার 2 দিন পরে বলছে না কোনো সমস্যা নাই। এই কথাটা আমার একটা গল্প মনে পড়ে গেছে। এক রাজার কাছে অভিযোগ আসছে মন্ত্রী খালি ঘোষ খায়। কি খায়? একটু জোরে বলেন, কি খায়? কথাটা মনোযোগ দিলেই বুঝবেন। রাজার কাছে অভিযোগ আসছে মন্ত্রী ঘোষ খায়, তাইলে তাকে এই ডিপার্টমেন্ট থেকে চেক করে অন্য ডিপার্টমেন্টে দিতে হবে। রাজা তাকে ডিপার্টমেন্ট দিলেন, তুমি সারাদিন শাস্তি এই সাগরের মধ্যে কতটা ঢেউ প্রত্যেক দিন উঠে গইনা আমাকে হিসাব করে দেখাবা। সে তো মহা মুসিবতে পড়ছে যে হায় আল্লাহ, আমার জন্য কি পাপ, আমি কি পাপ করলাম, এত বড় পানিশমেন্ট আমার পক্ষে কি সম্ভব? ঢেউ গোনা, ঢেউ নয় গুনলাম, কিন্তু ইনকাম, এখানে তো ইনকাম নাই। ঢেউয়ের সাথে ইনকাম কি জড়িত? তার কাজেই ঘোষ খাওয়া। সে পরে দুষ্টু টাইপের, তো 1 সপ্তাহের মধ্যে তার মাথা খুলে গেছে। মাথা খুলে গিয়ে চিন্তা আসছে, দেখেন শয়তান তো এদের বন্ধু, শয়তান এদেরকে মনে করাই দেয়। তো সে চিন্তা করলো আমি একটা ইনজাংশন জারি করব, মানে নিষেধাজ্ঞা জারি করে দিছে। কি? কালকে থেকে রাজার অর্ডার, এই সমুদ্রে কোনো জাহাজ লঞ্চ স্টিমার চলাফেরা করতে পারবে না। কেন? কারণ এগুলো চললে ঢেউ ভেঙে যায়, আমার গন্ধে অসুবিধা হয়। এখন তার 1 সপ্তাহ পরে ঢেউ ভাঙ্গে, গনাও সমস্যা হয় না। তার মানে কি? সিস্টেম হয়ে গেছে, বুঝছেন না? সিস্টেম হয়ে গেছে। জাহাজওয়ালারা বলছে কোনো সমস্যা নেই, আপনি ঢেউ গণবেন, যা দেওয়ার আমরা দেব। এই জন্য অনলাইনটাকে এখন আর বিশ্বাসও করা যায় না, ঠিক না? তো ভাই, যেখানে আপনার হিসাব খুবই অত্যাচ্ছন্ন, আপনার হিসাব খুবই অত্যাচ্ছন্ন, আর আপনি আছেন উদাসীনতায়, আপনার হিসাব যেই কোনো মুহূর্তে হইতে পারে, আপনি যেই কোনো মুহূর্তে মারা যাবেন। জীবনের অনেকগুলো বসন্ত চলে গিয়েছে, তোমরা এখনো পর্দা করতে পারো নাই। কত অশ্লীলতা করেছ, কত প্রেম প্রীতি ভালোবাসা করেছ, কত মানুষের সাথে অডিও ভিডিও কলে কথা বলেছ, কত পর্দা করতে পারো নাই, হক নষ্ট করেছ, জালিমের মতো আচরণ করেছ। যুবকরা, তোমরা কত জায়গায় ইপটিজিং করেছ, এখন পর্যন্ত এইটা খাও সেইটা খাও। কি যেন আজকে দেখলাম অনলাইনে একটা ক্যাসিনো জুয়ার মতো কি যেন করে, অনলাইন বিজনেস, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ সর্বস্ব হয়ে যাচ্ছে। অনলাইনে ক্যাসিনো, ইন্টারনেট কি ক্যাসিনো ব্যবসা না জানি কি করে, এটা দিয়ে কিভাবে আমি জানিও না। আমাকে আজকে একজন বলল, হুজুর এটা নিয়ে কিছু কথা বলেন, এটা করে নাকি কোটি কোটি টাকা লুফে নিচ্ছে, মানুষ একেবারে শেষ হয়ে যাচ্ছে, একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের এইখানেও শুনলাম অপরিকল্পিতভাবে কৃষিজ যে জমির উপর যে অপরিকল্পিতভাবে শিল্পায়ন হচ্ছে, এতে করে কৃষি জমিও ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া লাগবে, সোচ্চার হওয়া লাগবে। বাবা, এখানে যারা আছেন, আপনি আপনার ছেলে মেয়ের প্রতি আগে যত্নশীল হন, আগে মেটিকুলাস হন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার মেয়ে ঠিকমতো পর্দা করে কিনা? আপনার ওয়াইফ 90 বছরের ভদ্র মহিলা, তিনি হাত মোজা পা মোজা লাগিয়ে হাঁটে, আর তার সাথে পরমা সুন্দরী একজন, সে খোলামেলা ওপেন হয়ে হাঁটে, মানুষ তার দিকে তাকাবে না, আপনার দিকে তাকাবে। অথচ আমরা জানি না আপনি রাতের অন্ধকারে নামাজ পড়ছেন, আপনার ঘরে কেউ নাই, আপনাকে কেউ দেখে না, এরপরে যদি কোনো মেয়ের এদিক থেকে কোনো চুল টুল বের হয়ে থাকে, আপনার নামাজ হবে না। এখানে সম্মানিত আলেম ওলামারা আছেন, ফতোয়া দেওয়া আমার কাজ নয়। এতটুকু হলেও কেউ দেখছে না, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এতটুকু চুল দেখা গেছে, আপনার নামাজ হবে না। আর যদি কারো চুল এগুলো দেখা যায়, গলার অংশ দেখা যায়, এগুলো দেখা যায়, প্রত্যেকটা সেকেন্ডে একটা একটা কবিরা গুনাহ শুধু তার আমলনামায় নয়। আপনি বাবা হয়েছেন, আপনার আমলনামায়, আপনি স্বামী হয়েছেন, আপনার আমলনামায়, আপনি বড় ভাই হয়েছেন, আপনার আমলনামায়, ইভেন বড় সন্তানের আমলনামায় যোগ হতে পারে, ঠিক কিনা?
এগুলোর ব্যাপারে এখনো সময় আছে, সচেতন হও। তুমি কত নামাজ কাজা করেছো, কত নামাজ তুমি কাজা করেছো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। তোমার হিসাব অত্যাচ্ছন্ন আর আপনি আছেন উদাসীনতায়। আপনি উদাসীনতায়। এই উদাসীন থাকলে আপনার হিসাব দিতে হবে না? আপনার হিসাব দিতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন তোর কিতাব তুই পড়, সব তোর আমলনামা তুই পড়। আজকে তোর কিতাব পড়ার জন্য, তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। যদি মনটা এখনো কেঁপে না ওঠে, এখনো যদি মনে হয় আমি তো সুফি সম্রাট, আরে ভাই আমাদের কিচ্ছু হয় না। এখানে অনেক ভাই বসে আছেন, আমি সম্মান রেখেই বলছি, আপনার সূরা ফাতিহাটাই হয় না, হওয়ার ধারে কাছেও নাই। ঠিক কিনা? নামাজ কি পড়ছেন, মনোযোগ নাই, অন্যদিকে তাকাই থাকেন, কেউ আসলে এমনি তাকান এমনি তাকান, হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন না, আপনি অজু আপনার হচ্ছে না, তো আপনার কি হবে? আপনার ইনকাম হালাল না, আপনার পোশাক হালাল না, শরীরের রক্ত হালাল না, আপনার দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? শেখার চেষ্টাও আপনি করেন নাই। কোনোদিন হুজুরের কাছে এসে বসেন না, হুজুর আমাকে একটু সহজভাবে শিখান, সূরা ফাতিহাটা 3-4টা সূরা, কেমনে নামাজটা পড়তে হয়, কেমনে ওযু করতে হয়, এগুলো আমাকে একটু শিখিয়ে দেন। কখনো বলেছেন? কখনো বলেছেন? ইভেন আমি যতটুকু জানি অনেক মানুষ এমনও হতে পারে সে আসলে মানে পবিত্রই হতে পারে না। ধরেন আপনি ফরজ গোসল করবেন, এটার তো একটা সূত্র আছে নাকি, একটা সিস্টেম আছে, আপনি জানেনই না, কিন্তু আপনি আপনার মতো গোসল করলেন, এইটা বাদ দিলেন। গোসলের ফরজ আছে না? আছে না? তো আপনি মানেন নাই, তো আপনার গোসল হয়েছে কিনা আপনি বুঝতে পারছেন? আপনি কি আসলে পবিত্র কিনা? ইমানের ৭৭টি অংশ, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিনলিনেস ইজ দ্য পার্ট অফ ইমান। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অংশ। এখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, আপনার ইমান কি আছে? ৭৭টার মধ্যে ৭০টারও বেশি, ৭৭টা, এর মধ্যে অন্যতম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আপনি তো ইমানদার না, হইতে পারেন নাই। আপনি বিড়ি খেয়েছেন, মুখ এক সপ্তাহ ধরে আপনি মেসওয়াকি করেন নাই, ব্রাশে করেন নাই, আরেক মুমিনের সামনে যেয়ে দাঁড়াইছেন, সেই তো গন্ধে আপনার পাশে থাকতে পারে না, ফেরেশতারা থাকবে কি করে বলেন? বরং আপনি যখন মেসওয়াক করবেন, মুখটাকে পরিষ্কার রাখবেন, মেসওয়াক যদি করেন, অনেক স্কলাররা বলেছেন আপনার ঠোঁটের সাথে ঠোঁটটা গিয়ে ফেরেশতারা কোরআনের আয়াত শোনে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে, মুখের সাথে মুখ লাগিয়ে ফেরেশতারা পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ বলবেন না? এমনি এমনি আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, তার জাত শত্রু, এই শত্রুরা লুকাই এসে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ নাই? তো ভাই এখনো সময় আছে, দয়া করে একটু পরিবর্তন হই, একটু পরিবর্তন হই। পরিবর্তন যদি আপনি হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনি ক্ষমা পাবেন। আর যদি ক্ষমা পান, আপনি জান্নাতে প্রবেশ করবেন। সর্বশেষ আমি একটা কথা বলি, আজকের আলোচনার জবনিকা টানবো। আপনাদের মনোযোগ আছে? 1 ঘন্টা কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে না? হুজুর ভুল বললাম? হ্যাঁ, আমি কি রেখে দেবো না কিছুক্ষণ বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনার বিরক্ত হবেন না তো? আমার ভাই কালকে সকালে আবার ফ্লাইট, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা শুনতে চাইলে আমি কথা বলবো। আমার লম্বা লেকচার, কিন্তু আমি চাচ্ছি কিভাবে সহজ করে আপনাদেরকে বলা যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক আনসার সাহাবী, আল্লাহ রাসূলের বেশিরভাগ সাহাবী, আল্লাহ মাফ করুক, এই টাইপেরই ছিলেন। ধরেন আমাদের মতো এত পোশাকে আশাকে এরকম পরিচালিত ছিল না। অনেক সাহাবী আছেন মারা যাওয়ার পর, বিশ্বাস করবেন, মানে ইমান আনার আগে এত দামি দামি আতর ইউজ করতেন, এত পোশাক ইউজ করতেন। সেই সাহাবী যখন ইমান আনলেন, তিনি মারা যাওয়ার পর
তাকে মাটি দেওয়ার জন্য কাফনের কাপড় পাওয়া যায় না, অথচ এত পয়সাওয়ালা। ইস্কির নামক একটা গাছ ছিল, ধরেন যদি মাথা মরার পর আপনি কাফন করবেন, দাফন করবেন, মাথা ঢাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। একটা অংশ পায়ের অংশ ইস্কির নামক ঘাস দিয়ে মুড়িয়ে তারপরে দাফন করতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কত অপচয় করি, প্রত্যেক দিন কত অপচয় করি, কিন্তু মানুষকে আমরা দিতে পারি না। কেউ আমাদের কাছে সাহায্য চাইলে আমরা দিতে চাই না, পারি না, ক্ষমাই করতে পারি না। মানুষের মধ্যে রাগ চটে থাকে, আমাদের উত্তেজনা থাকে। মনে রাখবেন, আল্লাহ রাসূলরা, সাহাবীরা, বিশেষ করে নবীরা রাগ উত্তেজনা হওয়ার জন্য সমস্ত অনুষঙ্গই তাদের ছিল, কিন্তু তারা জানতেন যদি আপনি ক্ষমাশীল হন, যদি আপনি কৃতজ্ঞ হন, যদি আপনি শুকরগুজার হন, তবেই আপনার মনটা প্রশান্তিতে ভরপুর থাকবে, আপনি পাওয়ারফুল হবেন, আপনার ইনটিউশন পাওয়ার আসবে, আপনার মধ্যে ধী শক্তি সম্পন্ন হবেন, আপনার মধ্যে ধী শক্তি আসবে। আপনি তখন মানুষের জন্য দোয়া করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি ইস্তেগফারের কথা বলছি না, তাওবা, আপনারা সবাই জানেন হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা বিখ্যাত ঘটনা আছে, এটা বানানো গল্প নয়, বিখ্যাত ঘটনা আছে। শুধুমাত্র ইস্তেগফারের আমল করে, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সংক্ষেপে বলছি এটা আমি, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে এক রুটি বিক্রেতা, তিনি যেই দোয়া করতেন এই দোয়া কবুল হয়ে গেছে। বাবা, আমি উদারত আহ্বান জানাবো, আমার এই জায়গাটা কেন জানি খুব পছন্দের জায়গা। আমি কয়েকদিন ধরে আসছি, আলহামদুলিল্লাহ। আমার কিছু ব্যক্তিগত মানুষ আছে, আমার কিছু ওস্তাদ আছে এই এলাকার, আমি তাদেরকে খুব পছন্দ করি। বিশেষ করে আমার হযরতুল আল্লামা সালাউদ্দিন মাক্কি হুজুর এইখানে বসবাস করেন, সিফাত হাসান ভাই এইখানে থাকেন, আমার নাইম ভাই এই অঞ্চলের মানুষ, আমার কামালউদ্দিন আল্লামা হযরত জামালউদ্দিন আল্লামা হযরত কামালউদ্দিন জাফরি হুজুর, এই বিশেষ করে কামালউদ্দিন জাফরি হুজুর, সৈয়দ ইব্রাহিম হুজুর, এই হুজুরদের বসবাস এইখানে এই এলাকায়, জামিয়া কাসিমিয়ার তারা উস্তাদ। হযরত কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ কত চমৎকার করে কথা বলেন, কাজী ইব্রাহিম হুজুর কত চমৎকার করে কথা বলেন, তাদের জায়গা এই এলাকায়। এই এলাকা তো এমনি উর্বর হওয়ার কথা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী কয়েকটা দিন, অন্তত 40টা দিন এই আমলটা একটু করেন, ইস্তেগফার আর দরুদ। পারবেন না? ইস্তেগফারের সবচেয়ে ছোট ফরম্যাট আস্তাগফিরুল্লাহ, আর সবচেয়ে বড় হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, আর দরুদের সবচেয়ে বড় সবচেয়ে ছোট হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে বড় দরুদ ইব্রাহিম। পারবেন না? এই দুইটা আমল আগামী 40 দিন করেন, যেই কোনো নিয়তে করেন। আমার মা বোন যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারাও আমল করেন। আমার যুবক যুবতী ভাই বোন যারা আছো, তোমরাও আমল করো। আর বাবা যে আপনারা যারা আছেন, আপনি একটা স্পেশাল নিয়ত নিয়ে আজকে, ধরেন আপনি চাচ্ছেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হোক, অথবা চাচ্ছেন আপনার সন্তানের একটা চাকরির ব্যবস্থা হোক, অথবা আপনি একটা রোগে আক্রান্ত, আপনি আল্লাহর কাছে বলেন না, প্রত্যেক দিন এই আমলটা করেন না। আগামী 40 দিন পরে আমাকে একটু রিপোর্ট দিবেন। এই ইস্তেগফার আমল করতে করতে এক রুটি বিক্রেতা, সে যদি মুস্তাজাবুদ দাওয়া হইতে পারে, সর্বশেষ তার আকাঙ্ক্ষাটা কি দেখেন, সে যখন রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, সে যখন চুলায় সেকতে দেয় আস্তাগফিরুল্লাহ, সে যখন বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, সে যখন টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, ড্রয়ার খুলে আস্তাগফিরুল্লাহ, ড্রয়ারে টাকা রাখে আস্তাগফিরুল্লাহ। ওই যে যিনি দাঁড়িয়ে আছেন এক মুরব্বী, তিনি হচ্ছেন ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি এসে দাঁড়াই আছেন, তিনি এসে এটা দেখলেন। উনি যিনি আসছেন তার নাম কি? আহমদ বিন হাম্বল। তিনি হচ্ছেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি এখানে দাঁড়ানো, আর এসে দেখছেন রুটি বিক্রি করতেছে। রুটি যিনি বিক্রি করেন, বিক্রি করার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময়ও আস্তাগফিরুল্লাহ। একটা সময় ইমাম হাম্বলি তাকে বলছেন, তুমি এত আস্তাগফিরুল্লাহ বলছো কেন, এত ইস্তেগফার করছো কেন? তখন ওই যুবক সে বলছে, আসলে এই ইস্তেগফার আমাকে অনেক কিছু দিয়েছে। আমি জীবনে যা চেয়েছি তার প্রত্যেকটা জিনিস আমি পেয়েছি, শুধু একটা জিনিস আমি পাই নাই। তিনি সব পেয়েছে, যা চেয়েছে এই আমলের মাধ্যমে সব পেয়েছে, শুধুমাত্র কি পায় নাই? একটা জিনিস পায় নাই। কি পায় নাই সেটাও দেখেন। বলছে, তুমি কি পাও নাই? বলছে, আমার সারা জীবনের একটা স্বপ্ন, আমি সব পেয়েছি। আমি শুনেছি বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বেত্তা হচ্ছে আহমদ ইবনে হাম্বল,
হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, আমি একবার তার সাথে যদি মোলাকাত করতে পারতাম, তাকে যদি জড়িয়ে ধরতে পারতাম, এটাই হচ্ছে আমার সর্বশেষ ইচ্ছা। সুবহানাল্লাহ বলবেন না? সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? তখন তিনি বললেন, আল্লাহ যে ইস্তেগফারের দোয়া এইভাবে কবুল করেন, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, তুমি তো আমার চেয়ে বড় হয়ে গেছো। তখন জড়িয়ে দিয়ে বললেন, তুমি যাকে প্রত্যাশা করতো সেই ব্যক্তি আমি। এই জন্য ভাই আমি বলি, মন থেকে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, যদি বলতে পারেন, ইস্তেগফার আমল করতে পারেন, দরুদ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি মানুষকে ক্ষমা করবেন আর প্রত্যেকটা মুহূর্তে আমল করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা মনটাকে প্রশান্ত রাখতে পারে, যারা সবসময় ইস্তেগফারের আমল করতে পারে, যারা আল্লাহকে ডাকতে পারে, তাদের অন্তরই সবসময় প্রশান্ত থাকে। এই আমলগুলো যদি করতে পারেন, তবে আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো তো আমরা আমি যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলোর জন্য আমরা সবাই পালন করতে পারি। আর আপনারা কি মনোযোগ দিচ্ছেন আমি এখন একটু শুনবো। আপনারা বলেন তো, তওবার যে শর্ত আমি 5টার কথা বলেছি, একজন যুবক আর একজন বয়স্ক লোক, দুইজন দাঁড়াই বলো, আপনি মাদ্রাসা স্টুডেন্ট? হ্যাঁ, মাদ্রাসা স্টুডেন্ট হবে না, কোন হুজুর হবে না। একজন যুবক, 5টা কি কি শর্ত বলেছি, আর একজন মুরব্বীর মধ্যে কে দাঁড়ায় বলবেন, আপনাদের জন্য পুরস্কার আছে। বলেন। এক নম্বরে তওবা সম্পূর্ণ আল্লাহর জন্য, আল্লাহর জন্য। দুই নম্বরে যে গুনাহের জন্য তওবা করা হয়েছে এই গুনাহ পরিত্যাগ করতে হবে, তিন নম্বরে গুনাহের জন্য লজ্জিত হতে হবে, চার নম্বরে ওই গুনাহ পরিত্যাগের জন্য মানে প্রতিজ্ঞা করতে হবে যে এই গুনাহ আর করব না। জি। আর পাঁচ নম্বরে এই গুনাহ যদি কোনো বান্দার সাথে হকের সাথে সম্পৃক্ত থাকে, বান্দার সাথে মিটমাট করে নিতে হবে। মাশাআল্লাহ, আপনি আসেন, আপনি এদিকে আসেন। নাইম ভাই আসেন, আপনি উঠেন, ওদিকে আসেন, আসেন। এই যে আপনার জন্য আজহার সাহেবের পক্ষ থেকে একটা মেসেজ বই, বইটা নতুন, হ্যাঁ, এগুলো দেখে ময়লা মনে করবেন না, ইনটেক ছিল, ওই লাগেজে থাকতে যেটা হইছে আর কি। লেখাটাই আসল। এখানে 12টা চ্যাপ্টার আছে, খুবই অসাধারণ। বইটা কি এর আগে পড়ার সুযোগ হয়েছে? না, এর আগে কিনার খুব আশা ছিল, যার কাছে তাহলে বইটা পাইছেন না, আলহামদুলিল্লাহ। এই বইটা পড়বেন, বাসায় পড়তে দিন, ঠিক আছে? আর একটু কাছে আসেন, আরেকটু মারুফ।